সো নতুন একটা সকাল শুরু হয়ে গেল। আজকে হচ্ছে অষ্টমীর দিন অ্যান্ড শুভ অষ্টমী টু অল অফ ইউ গাইস। অ্যান্ড মা পেছন দিয়ে উকি মারছে। আমি এই ঘড়িটা পড়তে চেয়েছি, দিচ্ছে না, কিন্তু আমি পড়বো। ঠিক আছে, পড়ো। আর এখন আমরা বেরোচ্ছি একদম সেই দিকে পাহাড়ের দিকে। হ্যাঁ, তো পাহাড়ের দিকে চলো বেরোনো যাক, বেশি টাইম না ওয়েস্ট করে, কারণ এতগুলো ব্যাগ আমাকে এখন তুলে নিয়ে যেতে হবে। দুটো ব্যাগ, ঠিক আছে। এ তো কুড়ে মাল, কিছু করে না। না গো, সবাই শোনো, কিচ্ছু করে না, সর্বস্ব আমাকে করতে হয়। হ্যাঁ, লাগেজ গুলো বহনও করে। আর কালকে না আমি গাড়ি চালিয়েছি মিনিমাম 100 কিলোমিটার, সেটা ভিডিওতে তোমরা দেখতে পারবে। তো চলো দেখা হচ্ছে একবারে ওপরে যাওয়ার সময় মোটো ব্লগিং সেটআপে। চাইলে এসো, এই হোটেলে খুবই ভালো সার্ভিস অ্যান্ড আপ্যায়নও খুব ভালো করে অ্যান্ড থ্যাঙ্কস ফর ভিজিটিং এখানে লেখা আছে। যারা যারা চাইছো আসতে, এখানে এসে স্টে করতে পারো, বিকজ রুমের কোয়ালিটি বাগেরা এগুলো খুবই ভালো। আর এখানে খুব ভালো ভালো পুজো প্যান্ডেলস হয়েছে। আসার সময় দেখছিলাম, সত্যি খুবই সুন্দর সুন্দর, মানে লাইক কলকাতার মতন একদম। তোমাদের সাথে কথা বলছি সেবক রোডে উঠে। আর এই চারমাথা মোড় থেকেই শুরু হয়ে যাচ্ছে সেবক রোড। আর তোমরা তো কালকে দেখলেই রায়গঞ্জ থেকে 400 টাকার তেল ভরে পৌঁছে গেলাম আমরা শিলিগুড়ি অবধি। তাহলে আজকে পাহাড়ে ওঠার জন্য তেলটা ভরে নেওয়াই যাক। ওই 400 রুপিসের আগেন তেল ভরা হলো। এটা আমাদের ফার্স্ট ফিউল আপ আজকের দিনে। এবার তো সোজা যেতে থাকতে হবে আমাদের সুন্দর সুন্দর পাহাড়ের দিকে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এখান থেকে সোজা পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। অলরেডি শুরু হয়ে গেছে পাহাড় দেখা। গোপ্রোতে দেখা যাচ্ছে কিনা জানি না। তোমরা আশা করি বুঝতেই পারছো আমার গলার আওয়াজে যে আমি কতটা খুশি। এত বছরকার স্বপ্ন 2 চাকা চালিয়ে পাহাড়ে উঠবো, সেটা তাহলে আজকে পূরণ হচ্ছেই। তাহলে আমরা ঢুকেই গেলাম শালুগাড়া জঙ্গলের মধ্যে। আগে যতবার এসেছি 4 চাকায় এসেছি, এবারে 2 চাকায় এসে অন্যরকমই সৌন্দর্য দেখতে পাচ্ছি। বেঙ্গল সাফারি, এটা হচ্ছে অ্যানিমাল পার্ক। এটার ভেতরে অনেক জীবজন্তু আছে। আর এখানে অনেক সময় হাতি বেরিয়ে যায়। তারপরে এখানকার ঘর দরগুলো একটু ওপরে হয়, মানে আর্মি বেস ক্যাম্পস বাগেরাগুলো এগুলো একটু ওপরে। আর রাস্তা তো জাস্ট গাছের ফাঁক দিয়ে রোদ্দুর পড়া, আর সেই রোদ্দুরই আমাদের গায়ে লাগা, তার অনুভব শুধু তোমরা এখানে এসেই করতে পারবে। জঙ্গলের সৌন্দর্য অনুভব করতে করতে আমাদের সাথে জয়েন করলো আর একটা বাইকার। তারপর কি করলাম সেটা তোমরাই দেখো। আর রাস্তার ভিউ অসাম। ফগ ল্যাম্প জ্বলছে ওর। ছোট্ট একটা বাইকার তো আমিও, তাই আমিও ছাড়লাম না সেই সুযোগ কাউকে সাহায্য করার জন্য। আর এখান থেকে সেবক প্রায় 22 কিলোমিটার মতো। চলো তাহলে যাওয়াই যাক। শালুগাড়া জঙ্গলের মধ্যে দিয়ে এই 20-22 কিলোমিটার রাস্তার শেষে পড়ে একটা রেলগেট। আর সেই রেলগেটটা ক্রস করলেই শুরু হয়ে যাচ্ছে আমাদের আসল পাহাড়ের চড়াই রাস্তা। আর এই আঁকাবাঁকা রাস্তায় গাড়ি চালিয়ে চলে আসলাম আমরা সেবক কালীবাড়ি। আর এই যে সেবক কালীবাড়ি আমরা এসে গেলাম। তো জয় মা কালী, খেয়াল রেখো। মাকে প্রণাম করে বেরিয়ে গেলাম আমরা তিস্তা বাজারের দিকে। আর করোনেশন ব্রিজ ক্রস করেই তোমরা যখন কিছুটা এগোবে একটা অদ্ভুত আওয়াজ পাবে। তাহলে তোমরা শুনেই নাও সেটা কেমন আওয়াজ। এই আওয়াজটারই কথা অর্পণদা নিজের ভিডিওতেও বলেছিল
আর সেই আওয়াজটাও আমিও শুনতে পেলাম। তারপরে উঠে যাই আমরা ন্যাশনাল হাইওয়ে 10-এ, আর এই রাস্তা ধরে আমরা যেতে থাকি তিস্তা বাজারের দিকে। পেশক যাওয়ার দুখানা রাস্তা আছে, একটা হলো তিস্তা বাজার হয়ে আর একটা হলো দার্জিলিং হয়ে। পাহাড়া নদীকে সাথে নিয়ে আনন্দের সাথে এগোচ্ছিলাম তিস্তা বাজারের দিকে। তারপরেই যে দেখব এরকম মর্মান্তিক তিস্তা নদীর ধ্বংসলীলা, সেটা আর জানা ছিল না। তোমরাই দেখে নাও এই ছোট্ট ক্যামেরার মাধ্যমে। আর যখন আমরা গেছি তার দুদিন আগেই রাস্তাটা খুলেছে। তিস্তা এত বড় ধ্বংসলীলা চালানোর পরও সে রাগে এখনো ফুঁসছে। এই ভয়ঙ্কর দৃশ্য নিজের চোখে দেখতে দেখতেই স্থানীয় লোকদেরও দেখা পেলাম। তাদের দেখে আমরাও একটু দাঁড়িয়ে গেলাম। না, এরকম রোমহর্ষক দৃশ্য দেখবার পর যে এড়িয়ে চলে যাব সেই স্পর্ধা আমাদের ছিল না, তাহলে তো দাঁড়াতে হলোই। স্থানীয় কিছু যে লোকজন আমরা দেখতে পেলাম, ওনাদের কাছ থেকে শুনলাম সেদিন রাতে কি মর্মান্তিক ঘটনা ঘটেছিল। আজ যে তিস্তাকে এতটা নিচে দেখছি, সে তখন 15 থেকে 20 ফুট উচ্চতা দিয়ে বইছিল। আছে অনেক শান্ত, কিন্তু তার রাগ রোষের সেই অভিমান এখনো কমেনি। জল এতটাই উপরে উঠে গেছিল যে তার ছাপ এখনো পড়ে আছে। মাস কয়েক আগে এখানে অনেক পরিবার বসবাস করত, কিছু দোকানপাটও ছিল, জমজমাটি এলাকা। কিন্তু আজ আমরা দেখে আসলাম ধ্বংসস্তূপ। যে গাড়িগুলো পড়ে আছে সেগুলো কিছুদিন আগে জলের তলায় ছিল, আজ বালি স্তূপের তলায়। আগেই তিস্তা বাজারে রিভার র্যাফটিংও হতো, আজ কিছুই নেই, সব নদী গর্ভে। যাই হোক, কষ্টদায়ক মুহূর্ত কাটিয়ে পৌঁছে গেলাম তিস্তা বাজার। তিস্তা বাজারকে পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম পেশকের দিকে। আর এখান থেকেই পেশকের ডিস্টেন্স হলো 9 কিলোমিটার মতন। আর এই ব্রিজটা ক্রস করে শুরু হয়ে যাচ্ছে আসল পেশক রোড। আর পেশক রোডে উঠে ভাবতেই পারিনি যে রাস্তা এত চড়াই হবে। খুব শখ ছিল পাহাড়ে গাড়ি চালাতে। আর এই রাস্তাতেই যেতে গেলে পরে হচ্ছে একটা ভিউ পয়েন্ট, সেটার নাম হলো লাভার্স ভিউ পয়েন্ট। আর আমি আমার ভালোবাসা খোঁজার জন্য দাঁড়িয়ে পড়লাম লাভার্স ভিউ পয়েন্টে। চলো তাহলে তোমাদেরকেও দেখিয়ে দিই আমার ভালোবাসাকে। সো মা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছে ওইদিকে। কেমন লাগলো মা এই খাড়াটা উঠতে? প্রচুর ভয় লাগলো।
লিটারালি এত খাড়া, ঠিক আছে, গাড়ির বেল্ট একটু একটু স্লিপ খাচ্ছে, ঠিক আছে, অনেক স্কুটি উঠছে, মানে প্রচুর খারাপ, লিটারালি প্রচুর খারাপ। ওই তো ওই যে লাভার্স ভিউ পয়েন্ট, সেটাই তো। আর এইদিকে ভিউ গুলো দেখো, আর এই দিক দিয়ে গাড়িগুলো উঠছে দেখ। দাঁড়াও, তোমরা কিন্তু ভিউ দেখার মোহতে ঢুকে যেও না, কারণ আমরা এই ভিড় দেখে তখনই বেরিয়ে আসি ওখান থেকে। আমরা বেরিয়ে আসলাম, প্রচুর ভিড়, তো বেশিক্ষণ দাঁড়িয়ে লাভ নেই। দেখি এখানে যদি কিছু খেতে পারি তাহলে খাবো, নাহলে একবারে হোমস্টেতে যাবো। সো ওইখান থেকে বেশি বেটার দেখা যাচ্ছে চায়ের দোকানের থেকে। আমরা ওইখানটা দাঁড়িয়েছি, একটু চাটা খাবো, আর এই দিক দিয়ে এত সুন্দর ভিউ। আর এবার বুঝতে পারলাম এটাকে লাভার্স পয়েন্ট কেন বলে, কারণ এখানে দুটো নদীর মিল হচ্ছে, একটা হলো তিস্তা নদী আর একটা হলো রঙ্গিত নদী। আর তারপর কি, আমরা বেশি সময় না নষ্ট করে এখানে একটু ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমাদের পেশকের হোমস্টের দিকে। চলো কিছু খাই, আবার মোটো ব্লগে শুরু করি। তো চলো বেরোনো যাক। জয় শ্রীরাম। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমরা বেরিয়ে পড়লাম, কারণ আবারও সেই স্লোপে উঠতে হচ্ছে। আর লিটারালি রাস্তা পুরো এরকম, ওই যে না এটা ঠিক আছে, এটা তো সোজা রাস্তায় স্লোপটা, আর যেগুলো টার্নিং এর স্লোপগুলো। আর রাস্তায় যেতে যেতে যখন মায়ের ভূত চাপে গান গাওয়ার, এবারে আমরা ঘুরতে এসে এত ক্লিয়ার ওয়েদার পাবো এটা তো ভাবতেই পারিনি। রোদ্দুর চারিদিকে আমাদেরকে শুধু ঘিরে রয়েছে। আর মায়ের এই সুন্দর গান শুনতে শুনতে কিছুটা এগিয়ে দাঁড়ালাম আমরা একটা দোকানে। সেই দোকানের থেকে ভিউ অসাধারণ ছিল, তোমরাই দেখে নাও কতটাই সুন্দর ভিউ ছিল। হ্যাঁ আবার কোথায় চলে গেল? আমার বাড়ির গাছগুলো মরে গেছে, কিন্তু নিয়ে যাবো দুটো। না আমি তো গোপ্রোটাকে চার্জে বসাবো। একটু দাঁড়ালাম এখানটা, এদিকে ভিউটা জাস্ট লাইক এরকম। না তো এইখানটা একটু দাঁড়ালাম, আর স্কুটিটা আছে ওইখানটায়, ওই যে ওইখানটা। আর মা এখানে ফটো তুলছে মনের আনন্দে, আর ভিউ দেখো, ফটো তুলছে, রিলও বানাচ্ছে, ঠিক আছে। এইদিকে ভিউ দেখো। সত্যি খুব ভালো লাগছে। রাস্তা পুরো এই মানে পুরো একদম এরকম, এক্সপেকটেশনই ছিল না যে এত খারাপ হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, চলে যাবো। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আবারও আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোমস্টের দিকে। তোমাদেরকে সাথে নিয়ে পৌঁছেই গেলাম তাহলে হোমস্টেতে। চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই হোমস্টে রুমগুলো কেমন, আর হোমস্টে থেকে ভিউটাও কেমন। এটা হচ্ছে আমাদের রুম, খুবই সুন্দর হোমস্টে, আর জানলা দিয়ে এরকম ভিউ পাওয়া যাবে একদম বেড থেকে পাহাড়। এটা ভিউ, আর ওটা হচ্ছে কালিম্পং শহর। ভিউ এর 12টা বাজিয়ে দিলাম। এটা কি দীঘা নাকি? এরকম আমাদের রুমটা বেশ সুন্দর, নতুন এটা একদম হোমস্টেটা। ঠিক আছে, ঘরটা একটু মেসি হয়ে আছে, প্লিজ তাকিও না, চারিদিকটা একটু নোংরা হয়ে গেছে।
আর এটা এক্সপেকটেশন ছিল না যে স্কুটি করে এত দূর আসবো। হ্যাটস অফ টু ইয়ামাহা যে এত সুন্দর স্কুটিটা বানানোর জন্য আর এত সুন্দরভাবে আনার জন্য আমাদেরকে। গাড়িটা আমাদের হেভি সাথ দিয়েছে। অ্যান্ড হ্যাঁ একদম। আর আরেকটা কথা হলো হচ্ছে যে এখন আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে আবার একটু বেরোবো এদিক ওদিক। এটা হচ্ছে দার্জিলিং এরই একটা অফবিট প্লেস, একটা গ্রামটার নাম হচ্ছে পেশক। হ্যাঁ পেশকে আছে। অ্যান্ড খুবই সুন্দর গ্রামটা, মানে ভিউ এর দিক দিয়ে তো খুবই ভালো আর খুবই অফবিট, মানে একদম হালকার ওপরে, মানে বলে না শান্ত প্লেস। নিজেকে মনে হচ্ছে না হালকা হয়ে গেছি, সব টেনশন থেকে যেন দূরে, কোনো হেডেক লাগছে না। আর এরকম যদি ভিউ থাকে তাহলে কার না ভালো লাগে, এটা আগে আমাকে বলো। সবারই ভালো লাগে। অ্যান্ড এখানে গেস্টও মনে হয় 1-2 জন আছে, বেশি কেউ নেই। অ্যান্ড আমরা আছি। চলো তাহলে একটু বাইরে যাব, একটু পরে দেখি বাইরের কি আর ঘোরার জায়গা আছে। এখানকার যে মানে লোকেরা আছে তারা বললো যে এখানে সামনে গেলে একটা কি ভালো জায়গা আছে, ওই জায়গাটা যাব। তো লাঞ্চটা হয়ে যাক, দেন যাওয়া যাক। চলো। আমাদের হোমস্টে রান্না হয়েছে। नहीं सिर्फ दाजू समझ में आता है, दाजू मतलब भैया, ये समझ में आता है। दाजू बोला ना। हाँ সো এত সুন্দর ঘরোয়া খাবার, পুরো দেখে দেখি লোক পাচ্ছে, পুরো ঘরের মতো রান্না দেখতেই পাচ্ছ। তা আমি বেশি কিছু দেখাচ্ছি না, খাওয়া দাওয়া আমি দেখাতে পারবো না, তো খেয়ে নিই তারপর বলছি। খাওয়া দাওয়া সিম্পল, সবজি অ্যান্ড বাকি শাক টাক সব বানিয়েছিলেন, অ্যান্ড ডাল ভাত ডিম হয়েছিল আজকে। আর খাবারের টেস্ট জাস্ট অসাম, মানে একদম পুরো ঘরের মতন মনে হচ্ছিল, নিজের বাড়িতে বসেই খাচ্ছি। আর এটা বাড়ির মতনই হোমস্টে। তো তোমরা যারা আসতে চাইছো অবশ্যই আসো। আমি অবশ্যই হোমস্টের নাম আর নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো তোমরা পিং করে আসতে পারো যখন তোমাদের মন চায়। চলো এবার আমরা একটু এদিক ওদিক ঘুরতে যাবো, দেখা হচ্ছে লোকেশনে গিয়ে। অ্যান্ড আমরা বেরিয়ে পড়েছি, আর সেই খাড়া রাস্তা দিয়ে এখন উঠছি। তখন গাড়িতে ওয়েট ছিল, তো গাড়িও একটু কষ্ট হচ্ছিল। এখন গাড়ি একদম স্মুথলি তুলে দিচ্ছে, কোনো চাপ হচ্ছে না সেরকম। শুধু আমাদেরকে হোমস্টের যে অনার, যে আঙ্কেল ছিল, সে বলে দিল যে নাবার সময় একটু আস্তে আস্তে আসতে, বিকজ অফ হ্যাঁ এটা সত্যি, কারণ নাবার সময় ব্রেকের ওপরে প্রেশার পড়বে, তো ডিস্ক পুরো গরম হয়ে যাবে আর ব্রেক ফেল হওয়ার চান্সেস থাকে। ও মাই গড, এরকম ভিউ। এবারেই করে ফেলবো আমি একটা ভুল কাজ, তোমরাই সেটা দেখো কি ভুল কাজ করব, তোমাদের দেখে অবশ্যই হাসি পাবে। ও সরি, তোমাদেরকে কি দেখিয়ে দিলাম? এহে রহা নেই যাতা, তড়প হি এসি হ্যায় না। অ্যাকচুয়ালি আমি ভুলেই গেছিলাম যে আমার ক্যামেরাটা অন আছে। যাই হোক, এরকমই কিছু মজা আনন্দ করতে করতে পৌঁছে গেলাম আমরা লামাহাটা ট্যুরিস্ট স্পটে। ওই যে হচ্ছে ভিউ পয়েন্ট লামাহাটা, আর এইদিকে হচ্ছে এরকম ভিউ। মা একা একাই হাঁটতে হাঁটতে চলে গেল। টোটালটাই হচ্ছে পাইন ফরেস্টের ভেতরে একটা পার্ক করে দিয়েছে। আমাদের কলকাতায় যেমন ইকো পার্কটা আছে ঠিক ওইরকমই লাগছে। অল্প করেই কিছুটা ওঠা যায়। অত ঘন গহীন বনে যেতে গেলে আরো মর্নিংয়ে আসতে হবে। কালকে তো টাইম আছে। হ্যাঁ, সেরকম হলে দেখা যাক কালকে কোথায় আর কোন দিকে যাই। বেশি যাবো না। হ্যাঁ, তো আমি বলবো যে বেশি দূর না যাওয়াটাই ভালো। আচ্ছা, এই পাইন বনের রাস্তা দিয়ে ভেতর দিকটা যদি যাও, উপরে একটা ঝিল আছে, বাট আমাদের হাতে বেশি টাইম নেই, তো এখন আর অতটা উঠছি না। এক হচ্ছে বাইক রাইড এতটা করা হয়েছে, আবার এখনও শিলিগুড়ি থেকে ওপরে এসে অনেকটা রাইড করে, এখনও রেস্ট নিইনি, জাস্ট লাঞ্চ করেই বেরিয়ে যাওয়া হয়েছে। সো কাল মর্নিংয়ে দেখা যাক, যদি পসিবল হয়
দেন একবার আসবো, ওপরে যে ঝিলটা আছে সেটাকে এক্সপ্লোর করার ইচ্ছে রাখলাম। আমাদের চোখে মুখে তো বোঝাই যাচ্ছিল যে আমরা ভালোই টায়ার্ড আছি, তাই আমরা বেশি সময় না নষ্ট করে বেরিয়ে পড়লাম ফিরে আসার উদ্দেশ্যে। তো যারা তোমরা স্কুটি করে আসছো, একটা জিনিস বলবো যে তোমরা স্কুটিটা যখন নিচের দিকে যাচ্ছে পাহাড়ে, তোমরা তখন হালকা একটা অ্যাক্সিলেটার দিয়ে ছেড়ে দেবে। গাড়ি ইঞ্জিন ব্রেকিং করতে করতে নামবে, একটু স্পিড উঠবে তখন একটু হালকা ব্রেক করে নেবে। আর একটা কথা আছে না, যা হয় ভালোর জন্যই হয়। কালকের দিনটা যে আমাদের কাছে এত ভালো হয়ে দাঁড়াবে বা এত সুন্দর হয়ে দাঁড়াবে সেটা আমরা ভাবতেই পারিনি। চলো তাহলে দেখা হচ্ছে একবারে হোমস্টেতে গিয়েই। অ্যান্ড দিয়ে গেল আমাদেরকে আমাদের হোমস্টে থেকে আমাদের সন্ধ্যেবেলার স্ন্যাক্স। এত সুন্দর আপ্যায়ন, সত্যিকারের মানে এটা এক্সপেকটেশনই থাকে না, বাট মানতে হবে। আর এরকম ভিউ দেখতে চাইলে আর এরকম হোমস্টেতে থাকতে চাইলে তোমাদেরকে এখানে আসতেই হবে। আর চলো বেশি কথা না বলে একবারে দেখা হবে ডিনারের সময়। এখন আর কিছু দেখানোর মতো নেই, আমরা এখন রুমেই থাকবো আর বাইরের ভিউটার মজা নেবো। আর তোমাদেরকেও বাইরের ভিউ মজাটা দেবো। তোমরা বাইরের ভিউ মজা দেখো আর আমরাও দেখি। চলো। সো খাবার দাবার খুবই ভালো ছিল। আগেন রাতের ডিনারটা খুবই টেস্টি ছিল। ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন ছিল। সিম্পলই ছিল, কারণ আমরা বেশি কিছু বলিনি দিতে ওদেরকে, কারণ আমাদের একদমই ইচ্ছা ছিল না খাবার, কারণ পেট অনেকই ভরা ছিল। মোমো টোমো খেয়েছি বিকেলবেলায় স্ন্যাক্সে, দেখলেই তোমরা। চলো এবার তোমাদেরকেও টাটা অ্যান্ড গুড নাইট। লাইক করে যেও, শেয়ার করে যেও, সাবস্ক্রাইব করে যেও অ্যান্ড কমেন্টে জানিও যে ভিডিওগুলো কেমন হচ্ছে। জানি অনেক মিস্টেক আসছে, বাট আশা করি ভালোই হচ্ছে। তো বলো, আর দেখা হচ্ছে তাহলে নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা, বাই বাই, সুইট ড্রিমস।